হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়োর অভিনেতা ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার মেকআপ কালেকশন, মানে আমি কী কী দিয়ে মেকআপ করি। খুব বেশি তো দামি মেকআপ আমার কাছে কোনো কিছুই নেই, তো তাও যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো তো প্রথমেই চলে আসছে হচ্ছে ময়শ্চারাইজারের ওখানে। তো আমি এই গরমকালে, যেটা একদম খুব গরম পড়ে যায়, তখন আমি পন্ডসের সুপার লাইট জেল এটা ইউজ করি। এটার দাম হচ্ছে 110 টাকা। আর শীতকালে হচ্ছে আমি পন্ডসের কোল্ড ক্রিমটাই সাদাটা ব্যবহার করি। তো এরপরে হচ্ছে ফাউন্ডেশন। এখানে ফাউন্ডেশন বলতে 3 রকমের ফাউন্ডেশন ইউজ করি। সবার প্রথমেই হচ্ছে একদম, এটা আমি 3 বছর ধরে ইউজ করছি। এটা কালার শিপসের এটা ক্রিমি যেটা ফাউন্ডেশনটা, এটা আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। তারপরে আর একটা ফাউন্ডেশন হলো ইনভাইভের 3-in-1 সিরাম ফাউন্ডেশন, যেটা এটা কমসে কম মানে এটার হচ্ছে শেড নাম্বার হচ্ছে কুল সেন 06 এই যে। আর তারপরে ফাউন্ডেশন হিসাবে যদি ইউজ করেন এই আশেপাশে যেগুলো যাওয়ার জন্য ল্যাকমি 925cc ক্রিমটা ইউজ করি। এটা ফাউন্ডেশনই কাজ করে। এটা শেড নাম্বার হচ্ছে 01 বেজ। এরপরে আসছি হচ্ছে কনসিলারে আমি সেরকম কিছু একটা ইউজ করি না, তবে শুধু একটু ডার্ক স্পটগুলো একটু লুকানোর জন্য সুইস বিউটি গ্রিন কনসিলার, লিকুইড যে কনসিলারটা হয় সুইস বিউটির, সেই কনসিলারটা ব্যবহার করি। এরপরে হচ্ছে মানে পাউডার। তো পাউডার আমি লুজ পাউডারই ব্যবহার করি। প্রথমে হচ্ছে পন্ডসের স্যান্ডেল যে পাউডারটা হয় এটা ইউজ করে। এটা একটু ইয়েলো টোনের, মানে এটা মেকআপ করতে খুব মানে ভালোই হয়, যে একটু ইয়েলো ভাব আছে তাই জন্য। আর একটা ইউজ করি হচ্ছে ল্যাকমির রোজ পাউডার উইথ সানস্ক্রিন। এই পাউডারটা, এটা চিনতে পারছো সবাই নিশ্চয়ই। এই পাউডারটা ইউজ করি, এটা লুজ পাউডার, এটাও খুব ভালো পাউডার এটা। এরপরে হচ্ছে আইলাইনার। তো আইলাইনার এখানে আমি 3 ধরনের ব্যবহার করি। প্রথম হচ্ছে এই আইলাইনারটা, এটা হচ্ছে পেন্সিল আইলাইনার, এই দেখো এরকম টাইপের। এটা হচ্ছে পেন্সিল আইলাইনার। তারপরে হচ্ছে ব্লু হেভেনের এই বোল্ড আইলাইনারটা, এটা আমার মানে আমি ছোটোবেলা থেকে ইউজ করছি। এটা খুব ভালো একটা আইলাইনার, কম প্রাইসের মধ্যে। এটা সামথিং 40 টাকা নেয়। আর এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের সব থেকে দামি যেটা হয়, মানে আমার কাছে, তোমাদের কাছে যা আছে সেটা হয়তো আমার কাছে নেই, তো তাও এই মেবলিনের আইলাইনারটা ইউজ করি। মাস্কারা হিসাবে ইউজ করি হচ্ছে এই ব্লু হেভেনের এই মাস্কারাটা আমি ব্যবহার করি। এই দেখো, দেখছো এই মাস্কারাটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব একটা ভালো মাস্কারা, তোমরা সবাই ইউজ করতে পারো। খুবই ভালো মাস্কারাটা খারাপ না। আইব্রো পেন্সিলের জন্য হচ্ছে এই যে এডিএস এর আইব্রো পেন্সিলটা, এটা তোমরা যে কোনো জায়গায় কোনো মেলায় টেলায় গেলে পেয়ে যাবে আরামসে। এটার দাম হচ্ছে 10 টাকা, সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব ভালো আমার কাছে দেয়, তাই আমি এটা ব্যবহার করি। তো এরপরে আসছে হচ্ছে আইশ্যাডোতে এখানে আমি 2টো প্যালেট ইউজ করি। এখানে একটা বিউটি গ্লাজেটের কালার স্টুডিও এই আইশ্যাডোটাও ইউজ করি দেখতে পেলে। আর এই ছোটরা যেটা হচ্ছে, এটা হচ্ছে বিকে ওয়ান কালার আইশ্যাডো, এই আইশ্যাডোটা ব্যবহার করি। দেখো এখানেও খুব ভালো ভালো কালার আছে, দেখতে পাচ্ছ। তো এরপরে আসছি হাইলাইটার তো আমি সেরকম আইশ্যাডো প্যালেট থেকেই করে নিই, কিন্তু তাও একটা হাত ধরতে রেখে দিই, যদি কোথাও ভালো জায়গায় যায় তখন আমি দামি হাইলাইটারটা ব্যবহার করি। এখানে হেলরি রোডার সিমার ব্রিকেস, এই দেখতে পাচ্ছ, এই হাইলাইটারটা আমি ব্যবহার করি। এটা এই হাইলাইটারটার প্রাইস হচ্ছে 200 টাকা, মানে সরি 199 টাকা, 1 টাকা কম, 200 টাকা। তো এরপরে হচ্ছে মেন জিনিস, যেটা ছাড়া মেকআপই হয় না, এই ব্রাশগুলো। এই ব্রাশগুলো কোনো ব্র্যান্ডের না, নন ব্র্যান্ডের। এগুলো আমি অনলাইন দিয়ে কিনেছিলাম, দেখতে পাচ্ছ
এখানে মোট অনেকগুলোই ব্রাশ রয়েছে, আমি এখনো গুনিনি কখনো। এখানে লুজ পাউডার, আইশ্যাডো, আইব্রো সেট করার সব কিছুরই ব্রাশ রয়েছে, দেখো এই দেখো। তো বন্ধুরা এখানে আমি লিপ লাইনার হিসেবে ব্যবহার করছি এই সিমিওর এই রেড কালার লিপ লাইনারটা। এটা আমি একটাই কিনে রেখেছি কারণ লিপ লাইনার আমার সেরকম একটা লাগে না। তো যাই হোক, এটা লিপ লাইনার। আর লিপস্টিক তো অনেকগুলো, আর কতগুলো দেখায়। তো এই এতগুলো হচ্ছে আমার লিপস্টিক। আরও ছিল যেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তো আমি ফেলে দিয়েছি। তো যেগুলো রয়েছে সেগুলোর আমি প্রত্যেকটার নাম দেখাচ্ছি। ফার্স্টে এই মেরুন শেডটা, এটা হচ্ছে এটা ম্যাজিকলি লিপস ভেলভেট, এই মেরুন কালারের লিপস্টিকটা হুদা বিউটির। আর এটাও হচ্ছে হুদা, আমি বেশিরভাগ হুদা বিউটির লিপস্টিকটা পরতে পছন্দ করি, খুবই ভালো একটা লিপস্টিক। এটাও হুদা লিকুইড, এটা কি লিকুইড, হুদা লিকুইড ম্যাট। এটাও একটা হুদা বিউটির একটা লিপস্টিক। এটা হচ্ছে MM এর লিকুইড ম্যাট লিপ গ্লস, এটাও লিপস্টিক, লেখা রয়েছে লিপ গ্লস। এটা প্রত্যেকটা লিপস্টিকের প্রাইস মোটামুটি, মানে যে তিনটে দেখালাম এই তিনটির প্রাইস 100 টাকা করে। এটাও হুদা ম্যাট লিকুইড, হুদা বিউটির ম্যাট লিকুইড, এটাও 100 টাকা নিয়েছিল। এরপরে হচ্ছে হুডা ম্যাট, মানে এটা ডাবল লিপস্টিক, ডাবল টোনের। এটা মেরুন কালার, আমি আর একটাও নিয়েছিলাম পিঙ্ক কালারের। এটা দেখো, এটা খুলে তোমাদের দেখাচ্ছি আমি। এটা এদিকে মানে ম্যাট লিকুইড লিপস্টিক, আর এদিকটা হচ্ছে ক্রিমি লিপস্টিক। পড়ে গেল লিপস্টিকটা। মধ্যবিত্তদের এইভাবে লিপস্টিক ভাঙে আমি জানি, মন ভাঙার মতো। এটা তো নিয়েছি আমি, সেম আর একটা নিয়েছি হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা শেড হচ্ছে 10, আগেরটা সেট বলতে ভুলে গেছে, আগেরটা হচ্ছে 07। এটাও সেম ব্র্যান্ডের। লিপস্টিক, নেক্সট লিপস্টিক হচ্ছে কিস বিউটি লাভ মি দ্য লিপ গ্লস। এটাও লিপ গ্লস না, আমি যে লিপস্টিকটা পরে রয়েছে এই লিপস্টিকটা, দেখো শেডটা এরকম, এই দেখতে পাচ্ছ পিঙ্ক টাইপের শেডটা, রেড পিঙ্ক মিক্সিং যেটা। আর এটা হচ্ছে সব থেকে দামি লিপস্টিক মাই গ্ল্যামের, দেখো মাই গ্ল্যামের লিপস্টিক। এটাও পিঙ্ক কালারের। এটা শেড নাম্বারটা তো লেখা নেই এখানে। লাস্ট এই দুটো লিপস্টিক, এগুলোর ব্র্যান্ড উঠে গেছে, কিন্তু এগুলো এটা পিঙ্ক কালারের। দেখো গাইস, আবার একটা পড়ে গেল, এভাবে সব লিপস্টিক ভেঙে যাচ্ছে। দেখো এটা শেড নাম্বার হচ্ছে 20, আর লাস্টে ম্যাট রোমান্টিক ব্রাইট কালার লিপস্টিক। এই লিপস্টিকটা এটা পিঙ্ক কালারের। এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক। এটা শেড নাম্বার হচ্ছে 03। এই দেখো, তো এরপরে আসছি হচ্ছে একটু স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে আসি এবার। তো এবার স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে এসে আমি এখানে কোনো ফেস ওয়াশ তো ইউজ করি না, আমি সাবান দিয়ে মুখ ধুই। আর এখানে শুধু আমি একটা স্ক্রাব ইউজ করি, এই যে ওয়ালনাটসের স্ক্রাবটা, এটা আমি ইউজ করি, এটা খুবই ভালো একটা স্ক্রাব, এই ভিউতের ওয়ালনাট স্ক্রাব। আর আমি শীতকালে যে বডি লোশনটা প্রেফার করি, এটা ভ্যাসলিনের, এটা ডিপ ময়শ্চারাইজিং, এটা খুবই ভালো, খুব 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 ভালো একটা ময়শ্চারাইজার।
এরপরে আমি হেয়ারের জন্য মাঝে মধ্যে খুব কম ইউজ করি, মানে কোনো হেয়ার প্যাকটাকে ইউজ করে তখন তার মধ্যে দিয়ে এই ক্যাস্টর অয়েল এটা খুবই ভালো, চুল লং করে, ঘন করে, অনেক কিছু করে। তো যাই হোক, আর এখানে এই জাবার গুলাবারি যেটা দেখছো, এটা হচ্ছে আমি মেকআপেও ব্যবহার করি, মানে টোনার হিসাবে, লাস্টে ফিক্সার হিসাবেও ব্যবহার করি, আবার মাঝে মধ্যে রাতে একটু লাগিয়েও ঘুমিয়ে পড়ে নাইট ক্রিম হিসাবে, খুবই ভালো একটা এটা। আর আর হেয়ারের জন্য আমি এখানে হেয়ার সিরাম একটা ব্যবহার করি, হচ্ছে সিল্ক অ্যান্ড শাইনের হেয়ার সিরাম। এটা এই সিরামটা আমি ব্যবহার করি, খুবই ভালো একটা সিরাম। আর লিপ বামের জন্য ইউজ করি হচ্ছে এই ভ্যাসলিনের লিপ বামটা আর এই স্ট্রবেরি লিপ বামটা, এই দুটো আমি মানে লিপ বাম হিসেবে ব্যবহার করি, খুবই ভালো। আর আমি তো মানে শীতকালে বলেই দিলাম সবার প্রথমে যে ময়শ্চারাইজার হিসাবে ওই গরমকালে এই পন্ডসের এটা ব্যবহার করি, আর শীতকালে হচ্ছে দুটোই পন্ডসের, গরমকালে এই সুপার লাইট জেলটা ব্যবহার করি, আর শীতকালে এই পন্ডস কোল্ড ক্রিমটা ব্যবহার করি। আর মাঝে মাঝে ফেসিয়াল অয়েল, এই স্ট্রবেরি ফেসিয়াল অয়েল এর লেভেলটা উঠে গেছে, এটা ফেস মাসাজের জন্য খুবই ভালো একটা অয়েল, স্ট্রবেরি অয়েল এটা। আর আমি এখানে নেল পেন্ট রিমুভ করার জন্য OBN এর নেল লেমন ফ্লেভারের এই নেল পেন্ট রিমুভারটা ইউজ করি। পারফিউমের জন্য পারফিউম তো আমার ফেভারিট সিক্রেটের, আর তোমাদের দাদার একটা পারফিউম আছে, ওই পারফিউমটা আমি কোথায় রেখেছি খুঁজে, এই তো পেয়ে গেছি। আর তোমাদের দাদা যে পারফিউমটা ইউজ করে হচ্ছে ইস্টে 757 বডি স্প্রেটা, এটা তোমাদের দাদা ইউজ করে, আর আমি ইউজ করি হচ্ছে এই সিক্রেটের এই পিঙ্কটা কালার, গন্ধটা খুবই সুন্দর। এটা বডি ডিওড্রেন্ট আর এটা বডি স্প্রে। নেল পলিশ হিসাবে আরও অনেক ধরনের নেল পলিশ আছে, এখানে যেহেতু দুটো আছে তো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। এখানে জোবির কালার বেরি হাই শাইন নেল এলিমেন্ট এই নেল পলিশটা ইউজ করি, আর একটা এলইডিনের নেল পপস এই যে ব্ল্যাক কালার, এটা ইউজ করি। আরও অনেক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো বানতা হ্যায়, তোমরা প্লিজ একটা লাইক করে দাও আর ভিডিওটা ভালো লাগলে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা গাইস।